ও শ্যামা সাজে হরে নমো নমো কালী মাতা এক ছোট্ট শিশু হয়তো তার পিতাই হবে সম্পর্কে ওনার সঙ্গে এসে দান দক্ষিণা সহ 10টি টাকা দিয়েছে এবং আমরা যে নায়ক বাবুর বাড়িতে গান করতে এসেছি হ্যাঁ সেই বিয়ের যে গৃহিণী সম্পর্কে আমার ভাবছি সে মায়ের বন্দনাকালে দান দক্ষিণা সহ 11টি টাকা দিয়েছে তাই মায়ের কাছে আমার তো দেওয়ার মতো কিছু নেই জগৎজননী শ্রীনয়নের কাছে আমি কামনা করবো যে মা ভক্তরা যে মনের আশা নিয়ে তোমার চরণে দান করছে মাগো তুমি তাদের মনের আশা পূর্ণ করো আবার কালীর বন্দনা কালে অনুরোধ করবো যে মা এই কালী বন্দনাকালে যা পারবে তাই দান করবে কারণ দানে দুর্গতি নাশ এবং দান করার পর অবশ্যই দক্ষিণা দেবে কারণ দক্ষিণা দেওয়ার জন্য কিন্তু রাজা হরিশ্চন্দ্রকে ডোমের কাছে বন্ধন থাকতে হয়েছিল ঋষি বিশ্বামিত্রের অভিশাপে রাজা হরিশ্চন্দ্র কাঙাল হয়ে গেছিল পুনরায় সেই ঋষি বিশ্বামিত্রের আশীর্বাদে সবকিছু ফিরে পেয়েছিল তাই দানেই দুর্গতি না তবে সবাই দান করতে পারে না গো যারা একজন দানের সন্তান তারাই দান করতে পারে ধন সম্পত্তি থাকলে শুধু হয় না দান করার জন্য মন চাই ভক্তি চাই তবে আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠবে যে কি দেব সপ্তাহে সাথে গাউনিয়া নিয়ে চলে যাবে অনেকের মনে প্রশ্ন উঠবে কিন্তু গাউনিয়া যে নিয়ে যাবে আপনি ভগবানের উদ্দেশ্যে দান করেছেন কিন্তু গাউনিয়া নিয়ে গিয়ে সে কিন্তু আর সেই পয়সা দিয়ে ড্রিঙ্ক করবে না এবং ফেলে দেবে না তার সংসার চলবে না এর থেকে বড় কিছু হয় না এর থেকে বড় কিছু হয় না আপনার 10 টাকাতে যদি আমার সংসারের একটা কিছু আসে সেই জিনিসটা কিন্তু আমার পরিবারের সবাই খায় এর থেকে বড় কিছু হয় না তাই অবশ্যই দান করবেন এবং কালীর যে জন্ম কালী মায়ের জন্ম অ্যাকচুয়াল হয়েছিল কালিকা পুরাণ মতে শুম্ভ নিশুম্ভ বধ চলাকালীন যখন দেবী দুর্গা ব্যস্ত হয়ে পড়ছিল ক্লান্ত হয়ে পড়ছিল তখন তার ত্রিনয়ন থেকে মা কালীর জন্ম হয়েছিল তাই আমি কিছু বলে যাই আপনারা শ্রবণ করুন আবার কইলা সে
কালী। মা কিন্তু অলৌকিক এমন এই জগতে এই বিশ্ব মাঝারে এমন কোনো বস্ত্র নেই যে মাকে পরিধান করাতে পারে। এই সারা বিশ্ব ভুবন হচ্ছে তার অঙ্গের বস্ত্র। 1893 সালে কিন্তু আমাদের পরম পূজনীয় স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে প্রমাণ করে দিয়েছিল যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সারা বিশ্বে একমাত্র সনাতন ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং পরবর্তীতে 1933 সালে শ্রী মন্মথ ব্রহ্মচারীজিও আমেরিকায় ধর্ম সম্মেলনে গিয়ে প্রমাণ করেছিল যে এই সনাতন ধর্মই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম। তাই মায়ের কাছে আমি কামনা করব যে বাচ্চাদেরকে সবসময় নিজের ঘরের সন্তানকে শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাটা অবশ্যই দেবে। তাদেরকে তাদের হাত দিয়ে সন্ধ্যা দেওয়াবে, তাদেরকে দিয়ে পুজো করাবে, অবশ্যই তাদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন। দেখবেন আপনার বাড়ির সন্তান তার মন এবং বুদ্ধিতে অবশ্যই বাড়বে, পড়াশোনায় মন বসবে। তাই কি বলে যাই, আল্লাহ নম কালী মাতা নম নারায়ণে যাবা। জয় জয়।